শিম কিন্তু বাজারে এখন শেষের পথেই। এই শেষের পথের শিমগুলো যখন বুড়ো হয়ে যায় তখন এইরকম গুটি হয়ে যায়। এই গুটি কিন্তু বাজারে এখন কিনতে পাওয়া যায়। এই গুটি দিয়ে আজ আমি দারুণ স্বাদের ডাল বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা আপনারা নিরামিষ আমিষ দুইভাবেই বানাতে পারেন, তবে আজ আমি আমিষ পদ্ধতিতে ডালটা বানাবো। রেসিপিটা হয়তো আপনাদের খুবই কাজে আসবে আর ভালোও লাগবে। আসুন তাহলে দেখে নিই আমার রেসিপিটা। এখানে আধা কেজি শিম গুটি আছে। গুটিগুলো আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম। গুটিগুলো কিন্তু বেশ অনেকক্ষণ ভিজতে হবে, তাহলেই খোসাগুলো ভালো করে ছাড়াতে পারবেন। এখন একটা একটা করে থালার মধ্যে এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই খোসাগুলো ছাড়াতেই যা একটু কষ্ট, কিন্তু বাকি কোনো কষ্টই নেই এই রেসিপিটা বানাতে। খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন, আর যে কেউ কিন্তু বানাতে পারবেন। হাতের মধ্যে নিয়ে একটু ঘষা মারলেই কিন্তু গুটিগুলো সুন্দর খুলে আসে। যেহেতু গুটিগুলো অনেকক্ষণ ভিজানো ছিল তাই সুন্দর করে ভিজেও গেছে, আর খোসাগুলো কিন্তু খুলে চলে আসে। এইভাবে করে সবগুলো গুটির খোসা ছাড়িয়ে নেব। সবগুলো গুটির খোসা ছাড়িয়ে নিয়েছি। এই গুটিগুলো কিন্তু নানানভাবেই খাওয়া যায়। ডাল বানিয়েও খাওয়া যায় বা কোনো সবজিতে সেদ্ধ করে দিয়েও খাওয়া যায়। এখন গুটিগুলোকে আমি সেদ্ধ করে নেব, তার জন্য কুকারে সেদ্ধ করে নেব। আপনারা ইচ্ছা করলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন, তাহলে টাইমটা একটু বেশি লাগবে। তাই আমি কুকারে সিদ্ধ করে নেব। জাস্ট একটা সিটি মারলেই কিন্তু হয়ে যাবে। গুটিগুলোকে দিয়ে আন্দাজ মতো একটু জল দিয়ে, যাতে গুটিগুলো ডুবে যায় ওরকম একটু জল দেব। প্রথমে আমি কম করেই জল দেব, পরে লাগলে জলটা মেশাবো। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে একটা সিটি মেরে দিলেই গুটিগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে। সিটিটা খুলে যাওয়ার পর কড়াই বসিয়ে 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। আমি সরষের তেলে বানাচ্ছি, যেহেতু আমি আমিষ আইটেম বানাচ্ছি তার জন্য সরষের তেলে বানাচ্ছি। আপনারা যদি নিরামিষ আইটেম বানান তাহলে রিফাইন তেলেও করলে হবে। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর 3টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটাও একটু ভাজা করে নিলাম। তারপর হাফ টিস্পুন জিরা ফোড়নে দিয়ে দিলাম। জিরাটাও একটু ভাজা হয়ে যাওয়ার পর সুন্দর যখন ফ্লেভার চলে আসলো, তখন 1 চামচ আদা বাটা আর 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তেলে দেওয়ার সময়। এখন এই আদাটাকে একটু ভাজা করে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় আদার। ভাজা করে নিয়ে হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন জিরা পাউডার দিয়ে দিলাম। জিরা আর হলদিটাকে একটু কষিয়ে নিতে হবে, ভাজাটা যাতে কাঁচা গন্ধ চলে যায়। কষিয়ে নিয়ে তারপর আগে থেকে ভেজে রাখা রৌ মাছের মাথা, এটা রৌ মাছের মাথা দিয়ে আমি ডালটাকে বানাবো। মাথাটা দিয়ে এখন মশলার সাথে একটু কষিয়ে নেব। রৌ কাতলা যে কোনো মাছের মাথা দিয়েই কিন্তু এই ডালটাকে বানাতে পারবেন। মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। লঙ্কার গুঁড়োটা দিয়েও আর একটু কষিয়ে নিয়ে তারপর ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে কুকারে সেদ্ধ করা শিমগুটির ডালটাকে দিয়ে দিলাম। ডালটা দিয়ে এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ফুটতে দেব। যতক্ষণ না ফুটে আসে ততক্ষণ কিন্তু ফ্লেভারও সুন্দর হবে না, আর মাছের মাথাটাও কিন্তু সুন্দর করে নরমও হবে না। তাই একটু সময় ফুটাতে হবে। 5-7 মিনিট ফুটে যাওয়ার পর তারপর কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। এই ধনেপাতাটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নিলেই আমার শিমগুটির ডাল একদম রেডি হয়ে গেল। এটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন,
এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।